নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে বাঁধাকপির মোমো। তো খুবই হেলদি একটা রেসিপি। আপনারা সন্ধেবেলা এটা তৈরি করে খেতেও পারেন, খেতে অসম্ভব ভালো হয়। এটা নির্ঝঞ্ঝাট একটা রেসিপি, ঝটপট তৈরি হয়ে যায়। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমে আমি বাঁধাকপির পাতাগুলোকে খুবই সাবধানে খুলে নেব যাতে ছিঁড়ে না যায়। এবার আমি পাতাগুলোকে একটা গরম জলে একটু ভাপিয়ে নেব, 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। এবার আমার ভাপানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি পাতাগুলোকে, দিয়ে একটা প্লেটের মধ্যে রাখবো। এবারে আমি একটা পুর বানিয়ে নেব। দিয়ে দেবো একটা প্যানের মধ্যে রিফাইন অয়েল, আদা কুচি, রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে বাঁধাকপি, কুচো করে রাখা বাঁধাকপি, গ্রেট করে রাখা গাজর, বিট। এবার দিয়ে দেবো সয়াবিনের কিমাগুলো সেদ্ধ করে আমি ছোট ছোট করে কিমার মতো তৈরি করে নিয়েছি। সয়াবিনটাও ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু ক্যাপসিকাম কুচি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার শেষে একটু দিয়ে দেবো স্প্রিং অনিয়ন আর একটু কাঁচা লঙ্কা কুচি। সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। একটু অল্প একটু চিনি দিয়ে দেবো টেস্টের জন্য। এবার আমি ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস, চিলি সস আর একটু গ্রিন চিলি সস দিয়ে ভালোভাবে আর একটু সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমার ওই বাঁধাকপির ভেতরে যে পুরটা দেবো ওটাই আমার তৈরি হয়ে যাবে। এবার আমি বাঁধাকপির পাতাগুলোর যে উপরে যে শক্ত অংশটা থাকে ওটা আমি কেটে নিচ্ছি যাতে ভালোভাবে ফোল্ড করা যায়। এবারে ভেতরে আমি পুরটা দিয়ে ভালোভাবে মুড়ে নেব। সবগুলো আমি এইভাবে মুড়ে নেব। এবার প্যানের মধ্যে রিফাইন অয়েল দিয়ে ওই বাঁধাকপির মোমোগুলোকে আমি দিয়ে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে হালকা আঁচে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমার খুবই অসাধারণ একটা হেলদি একটা রেসিপি, বাঁধাকপির মোমো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল অন্য একটি রেসিপিতে।